তো গাইস কেমন আছো বলো। এটা হচ্ছে প্রিন্সেপ ঘাটের বড় ব্লগ। তো এই ব্লগে তোমরা দেখতে পাবে আমরা কোথায় কোথায় ঘুরেছি আর আমরা কিভাবে গিয়েছি। তো আমরা ফার্স্ট টাইমে গিয়েছিলাম হচ্ছে মাঝেরহাট, ওখান থেকে আমরা ট্রেনে করে গেছিলাম, যেহেতু ওই রাস্তাটা আমাদের সুবিধা হয়। আমি গিয়েছিলাম একটু বড় বাজারে কাজের জন্য, আর মাকে নিয়েই বেরিয়েছিলাম। তো ভাবলাম যে একটু প্রিন্সেপ ঘাটও ঘুরে নেওয়া যাক। আমি আর মা সবসময় প্রায় এইসব জায়গায় ঘুরেই থাকি। তো মা তো সবসময় ক্যামেরার সামনে আসেই না, তো আমি বেশিরভাগ টাইমে তোমরা আমাকেই দেখতে পাবে। তো যাই হোক, সকালবেলা বেরিয়েছিলাম, জায়গাটা অসম্ভব সুন্দর ছিল আর ভালোই লাগছিল। তো দেখতেই পাচ্ছ মা আর আমি এসেছি। তো বন্ধুরা, শুধু শুধু বাড়িতে বসে থেকে আর ভাবছি আজকে কোনো কাজ নেই, তো এরকমভাবে বেরিয়েই পড়েছিলাম। তো ভালোই লাগছিলো সকালবেলা বেরিয়ে জায়গাটায় এসে। আমরা অনেকটা টাইম স্পেন্ড করেছি, ভালোও লাগছিলো। তো যেহেতু মারও কাজ থাকে আর তেমন একটা বেরোনো হয় না, তো যে আজকের দিনটা আমরা স্পেশালি বের করে বেরিয়েছি। তো বন্ধুরা, আমার ঘুরতে ফিরতে খুবই ভালো লাগে। আর আমার এদিক ওদিক ঘুরতে খুবই ভালো লাগে। যেহেতু আমি তেমন একটা বাইরে, কলকাতার বাইরে কোনো জায়গা ঘুরিনি, তো কলকাতাটাও আমার তেমনভাবে ভালো করে ঘোরা হয়নি। তো আমার সবসময় একটু ঘুরতে আমি খুবই ভালোবাসি, কিন্তু সেটা খুবই কম হয়ে ওঠে আর তেমন একটা হয় না। আর রেগুলার যেরকম সবাই ঘুরতে বেরোয় বা করে সব কিছু বিলাসিতা করে, সেটার থেকে আমি অনেক দূরেই থাকি, খুবই কম সেটা করি। তো মেন ব্যাপারটা হচ্ছে লাইফ কতটুকুনি, তাই না? এনজয় করা, নিজেকে ভালো রাখা হচ্ছে সব থেকে বড় কথা, যেটা একদমই নিজেকে ভালো রাখার ব্যাপারটা একদমই হয়ে ওঠে না। সেটা নিজের ক্ষেত্রে হোক আর বাইরের লোকেদের হাত হোক, যেই হোক, মানে যাই হোক, নিজেকে ভালো রাখার দায়িত্বটা সব সময় খারাপই হয়। কোনো দিন নিজেকে ভালো, সবাইকে ভালো রাখা যায়, কিন্তু নিজেকে ভালো রাখাটা কোনো দিনও হয়ে ওঠে না। তো অনেকের হয়তো আমার ড্রেস নিয়ে খুব খারাপ লাগতে পারে, আমার ঘোরা নিয়ে খারাপ লাগতে পারে, আমাকে নিয়েই অনেকের অনেক মাথা ব্যথা, খুব খারাপ লাগে, তাদের ভালো লাগে না। তো ভাই একটা কথা বলি, আমার যাদেরকে ভালো লাগে তারা নিশ্চয়ই আমার ভিডিও দেখবে, আর যাদের আমার ভালো লাগে না তারা আমার একদম ভিডিও দেখো না, আমার ভিডিও তারা ইগনোরই করো। তো একটা কথা বলতে চাই, ভাই আমি আমার খাই আর আমি আমার টাকায় চলি, আমি আমারটা খেয়ে বেড়াই, আমি নিজে ইনকাম করে ঘুরি, আর আমি নিজের ইনকামেই নিজের জিনিসপত্র কিনি বা যতটুকুনি বিলাসিতা করি সেটা নিজের টাকাই করি। আমি তো কারের টাকাই খাই না আর কারের পড়ি না আর কারের করি না। তো আমাকে নিয়ে সমালোচনা করে নিজে যে ছোট একটা মানুষ, সেটা কোনোদিনও প্রমাণ করতে যেও না। আর সবসময় আমাকে ছোট করে, আমাকে খারাপ বলে নিজেকেও ছোট করতে যেও না। তো এরকম অনেক মানুষ আছে বন্ধুরা, আমি তোমাদের বলছি না, কিছু কিছু আছে যাদেরকে খুব আপন করবে বা যাদেরকে তুমি খুব বিশ্বাস করবে, তারাই ছুরিটা মারে দুমুখো সাপের মতন। এক তো তোমার লাইফে আছে, তোমার লাইফটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে, আর এদিক থেকে তোমার পিছনে তোমার নামে বদনাম করতেও ছাড়বে না। তুমি যতই করো না কেন, তাদের কাছে জীবনে ভালো হতে পারবে না। ওই মুখ চাওয়াচাওয়ি, নিজেদের মধ্যে আমাকে নিয়ে সমালোচনা, এই কথা পরনিন্দা করা, তাদের অভ্যেসটাই ওরকম। তারা তারা আমাকে বাঁচতেও দেবে না, না ওরা আমাকে বাঁচতে দেবে না, নিজেরা আনন্দ করবে, ফুর্তি করবে, বাঁচবে, খাবে দাবে, উল্লাসে থাকবে, কিন্তু আমার একটুখানি আনন্দ দেখেছে তো ওদের জ্বলে পুড়ে মরে যায়। তো এই ক্ষেত্রে আমি বলতে চাই, যারা আমাকে সহ্য করতে পারো না, আমার থেকে একটু দূরেই থাকো, কারণ আমি আমারটা খাই। আর ভালোবেসে ডেকে আমাকে অপমান করাটা, এটা একেবারে বন্ধ করো, ঠিক আছে? সে বন্ধু বান্ধবের ক্ষেত্রে হোক আর যাই হোক, সে পাড়ার লোক হোক আর কাছের লোক হোক। তো আমার যেটা ভালো লাগে, আমার বাড়িতে অসুবিধা হলে, মরে পড়ে থাকলে তো কেউ আমাকে দুমুঠো খেতে দিতে আসবে না, বা আমাকে বলবে না যে সাহায্য করছি, বা ভালো দুটো কথা বলবে না। যখন আমি একটা ড্রেস পরি, তখন মানে কোথার থেকে একেবারে জাজ করতে চলে আসে, একেবারে মহানতা। নিজের ক্যারেক্টারটা দেখো না ভাই, নিজে কীরকম দেখো। রাত দুপুরবেলা সারাদিন ধরে বাজে বাজে সিনেমা দেখছো, ভালো ফুর্তি করছো, ঘুরে বেড়াচ্ছো, বুড়ো বয়সে বাবা মার টাকায় খাচ্ছো, শুচ্ছো, সেটা দেখো। নিজেরটা নিজে দেখো, আমাকে বলতে এসো না। আর আমাকে নিয়ে জ্বলছো যারা, কাকিমা, জেঠিমা, পিসিমা,
যাদের ছেলে মেয়ে যারা আমাকে নিয়ে জ্বলছো তারা একটু জ্বলাটা বন্ধ করো, কারণ তোমার খাই না, তোমার পড়ি না। তুমি যদি 2 টাকা আমার পিছনে খরচা করতে দাও, তোমার তো একেবারে 10 বছর ধরে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। তুমি তো আন্টি একেবারে কচি দেখাতে চাও যে আমি একেবারে সবার লাইফে প্রায়োরিটি সব কিছুই। তো যেহেতু আমার জায়গাটা সব জায়গা থেকে খারাপ করেছো, আমার লাইফে ইন্টারফেয়ার করতে এসো না, ঠিক আছে? নিজের লাইফে নিজের বাচ্চা কাছে নিয়ে হ্যাপি থেকো। আর আমাকে সবার কাছে তেতো বিরক্ত করে নিজে একটা বিষাক্ত সাপ, সেটা ও প্রমাণ করতে যেও না। নিজের স্বামী নিয়ে তো সুখে আছো, লোকের ঘুমও লোকের সব কিছু তো কেড়েই নিয়েছো, তারপরেও তোমার আশা মেটে না, সবসময় আমার নামেই দোষ দিতে যাও। তো অনেক আছে এরকম বন্ধুবান্ধব, অনেক আছে, অনেক প্রিয়জনরাই, বন্ধুরা অনেক প্রিয়জনরাই, কাছের মানুষরাই হচ্ছে সব থেকে বিষাক্ত হয়ে থাকে। তো এদের থেকে দূরে থাকো, যতটা দূরে থাকবে ততটাই শান্তি। এরা তো রিলেশন কিছুই না, শুধু তোমাকে ডেকে অপমান করার জন্যই উঠে পড়ে লেগে থাকে। আর তারা শুধু তাদের কৈফিয়ত দরকার, কেন ঘুরতে গেছো, কেন খেতে গেছো, কেন করতে গেছিলে, কার সাথে গেছিলো, সারা বছর ওদের এইগুলোই দরকার। ভাই আমার কাছে এইগুলো, তোমাকে আমি কৈফিয়ত দিতে যাব কেন? কে ভাই তুই? তোরা খাওয়াস না পড়াস? আমি নিজের টাকায় খাই, নিজে পড়ি, নিজে চলি, ঠিক আছে? আর আমাকে গালমন্দ খারাপ কথা বলতে গেলে নিজের শিক্ষাতে দেখ, নিজের বাবা মা বা নিজের ফ্যামিলিকে দেখ যে তোকে শিক্ষা দিতে পারেনি। তোর মা হয়তো দিনরাত এটাই শিক্ষা শিক্ষা দেয় যে ওই মেয়েটা খারাপ, ওই এটা খারাপ, ওই ছেলেটা খারাপ, ওই মেয়েটা খারাপ। তো যেগুলো হচ্ছে বাবা মা শিক্ষা দেয়, মানুষ সেইভাবেই লোকের সাথে ব্যবহারটা করে। আমার বাবা মা তো এগুলো বলে না। আমি আমার খাই, আমি আমার পড়ি। তো অনেক সময় খুব মানে এইসব কথাবার্তা বছরকে বছর শুনতে শুনতে যখন কান মাথা জ্বলে যায়, তখন প্রতিবাদ করতে বাধ্য হই। তো নিজেরটা নিজে থাক। 2 টাকা দিয়ে তো সাহায্য করার নেই। যদি 2 টাকা দিয়েও থাকিস বা 2 টাকা মানুষের জীবনে কোনো দিন সাহায্য করেছিস, তার থেকে বেশি আমারও খরচা হয়েছে। তো আমার লাইফে ইন্টারফেয়ার করতে আসিস না, নিজেরটা নিজে হ্যাপি থাক। সেটা তুই যে কীরকম কী মানুষ তোরা, সেটা আমি ভালো করেই জানি, আর এতদিন ধরে বুঝেইও গেছি তোদের ব্যবহারে। তোদের মতন তোরা হেভি ভিলেন। তোদের মতন চোখ চাওয়াচাওয়ি কর, আমাকে ডেকে অন্তত আমার মান সম্মান, আমার কোনো কিছুতে তোরা আঘাত করিস না। তাহলে একটা মানুষের জীবনকে, একটা ভালো মানুষকে ডেকে তাকে অপমান করা, তাকে আঘাত করা মানে নিজের পায়ে কুড়ুল মারছিস। জীবনে ভগবান তোদের শান্তিতে থাকতে দেবে।